হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করছি ডালের বড়া দিয়ে ওলের ডালনা। আশা করি ভিডিওটি ভালো লাগবে। ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না। আর আপনারা যদি এখনও আমার চ্যানেল সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে খুব তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে নিন এবং পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করে দেবেন, যাতে আমার সমস্ত নতুন ভিডিওর আপডেট আপনারা সবার আগে পেয়ে যান। তাহলে চলুন শুরু করা যাক। এখানে আমি 1 কাপ মতন ছোলার ডাল নিয়ে 7-8 ঘন্টা ভিজিয়ে রেখেছিলাম। ডালটা দেখুন ভালো করে ভিজে গেছে। এবার আমি মিক্সিতে ভিজানো ডাল এবং 2টো কাঁচা লঙ্কা দিয়ে ভালো করে পেস্ট করে নেব। দেখুন আমি মিক্সিতে ডালটা বেটে নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ পরিমাণ লবণ এবং সামান্য একটুখানি খাওয়ার সোডা। খুব ভালো করে সমস্ত উপকরণগুলোকে ডালের সাথে মিশিয়ে নিচ্ছি। এখানে আমি 500 গ্রামের মতন ওল নিয়ে নিয়েছি। ওলটাকে ভালো করে ধুয়ে আমি প্রেসার কুকারে একটু লবণ দিয়ে 3টে সিটি দিয়ে সিদ্ধ করে নিয়েছি। গ্যাস অন করে আমি একটা কড়াই বসিয়ে নিয়েছি। এবার কড়াইয়ে দিয়ে দিচ্ছি 4 টেবিল চামচ পরিমাণ তেল। তেলটা গরম হয়ে গেছে। এবার আমি ডালের বড়াগুলো ভেজে নেব। বড়াগুলো একদিকে ভাজা হয়ে গেছে, আমি আরেক দিকটা উল্টে দিচ্ছি। ডালের বড়াগুলো সম্পূর্ণ ভাজা হয়ে গেছে। এবার আমি ডালের বড়াগুলোকে কড়াই থেকে বের করে নিচ্ছি। ওই একই কড়াইয়ে আমি আরও 4 টেবিল চামচ পরিমাণ তেল দিয়ে দিচ্ছি গরম হওয়ার জন্য। তেলটা গরম হয়ে গেছে। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি সিদ্ধ করে রাখা ওলটা। সেই সঙ্গে দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ পরিমাণ হলুদ গুঁড়ো এবং 1/2 চা চামচ পরিমাণ লবণ। ওলটাকে 4-5 মিনিট ভালো করে মিডিয়াম ফ্লেমে ভেজে নেব। 2 মিনিট পর আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি একটা বড় করে টুকরো করে কাটা আলু। আলুটাকেও আমি ওলের সঙ্গে ভেজে নেব। দেখুন আলু আর ওলটা লাল লাল করে ভাজা হয়ে গেছে। এবার আমি কড়াই থেকে এটাকে নামিয়ে রাখছি। ওই একই কড়াই আমি দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণ সরষের তেল গরম হওয়ার জন্য। তেলটা গরম হয়ে গেছে। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ গোটা জিরে, এবং একটা শুকনো লঙ্কা। ফোড়নটাকে একটু নাড়াচাড়া করে নিচ্ছি। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি একটা বড় সাইজের কুচানো পেঁয়াজ। পেঁয়াজটাকে মিডিয়াম ফ্লেমে 2 মিনিট মতন ভেজে নেব। দু মিনিট পর আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি প্রায় 3 টেবিল চামচ মতন পেঁয়াজ বাটা। এটাকেও আমি মিডিয়াম ফ্লেমে 2-3 মিনিট ভেজে নেব। দেখুন পেঁয়াজটা ভালো করে ভাজা হয়ে গেছে। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণ আদা এবং রসুন বাটা। সেই সঙ্গে দিচ্ছি স্বাদ অনুসারে লবণ। হাফ চা চামচ হলুদ গুঁড়ো, এক চা চামচ ধনে গুঁড়ো, হাফ চা চামচ জিরে গুঁড়ো,
এবং হাফ চা চামচ লাল লঙ্কার গুঁড়ো। মিশিয়ে নিচ্ছি ভালো করে। এবার মশলাটাকে মিডিয়াম ফ্লেমে 3 মিনিট মতন কষিয়ে নেব। সামান্য একটু জল অ্যাড করছি যাতে মশলাটা পুড়ে না যায়। মিশিয়ে নিচ্ছি। ঢাকা দিয়ে দিচ্ছি কড়াইটাকে যাতে মশলাটা ভালো করে রান্না হয়ে যায়। 2 মিনিট হয়ে গেছে। আমি আরেকবার মশলাটাকে নাড়াচাড়া করে নিচ্ছি। এবার আমি দিয়ে দিচ্ছি এর মধ্যে ভেজে রাখা আলু এবং ওলটা। আলু আর ওলটাকে আমি মশলার সঙ্গে প্রায় 4 থেকে 5 মিনিট ঢাকা দিয়ে দিয়ে কষিয়ে নেব। মিনিট হয়ে গেছে। আলু আর ওলটাকে মশলার সঙ্গে ভালো করে কষিয়ে নিয়েছি। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতন জল। ভালো করে মিশিয়ে নিচ্ছি। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ চিনি। আবার মিশিয়ে নিচ্ছি। এবার মিডিয়াম ফ্লেমে 10 মিনিটের জন্য এটাকে ঢাকা দিয়ে দিলাম। তবে মাঝে মাঝে কিন্তু অবশ্যই একটু নাড়াচাড়া করে দেবেন। দশ মিনিট হয়ে গেছে। 10 মিনিট পর আমি ঢাকনা খুলেছি। খুলে এর মধ্যে আমি ডালের বড়াগুলো দিয়ে দিচ্ছি। সেই সঙ্গে দিয়ে দিচ্ছি হাফ চা চামচ পরিমাণ গরম মশলার গুঁড়ো। বড়াগুলোকে একটু উল্টে পাল্টে দিচ্ছি। এটাকে আবার আমি 5 মিনিটের জন্য ঢেকে দিলাম যাতে ডালের বড়াগুলো একটু নরম হয়ে যায়। পাঁচ মিনিট পর ফিরে আসলাম। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি 2 টেবিল চামচ পরিমাণ ঘি। এবার এটাকে ঢাকা দিয়ে আমি 5 মিনিট রান্না করব। 5 মিনিট পর আমি গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দেব এবং এটাকে সার্ভ করে দেব। বাড়িতে ট্রাই করবেন, ভীষণ টেস্টি খেতে হয়। তাহলে আজ আসি, আবার দেখা হবে নতুন রেসিপি নিয়ে।